কবিতা কি? কবিতা শব্দের ছন্দময় বিন্যাস। মনের ভাব ছন্দের মাধ্যমে প্রকাশ করাকেই কবিতা বলে। মানুষের হৃদয়ের কথা, মনের কথা, ভালোবাসার কথা, সুখ দুঃখের কথা, দেশের কথা, দশের কথা, প্রকৃতির কথা, আবেগ অনুভূতির কথা প্রভৃতি ছন্দে ছন্দে প্রকাশ করাই হল কবিতা। যিনি কবিতা লেখেন তিনি কবি। কবির হৃদয়ই কবিতার জন্মভূমি। কোন একটি বিষয় বা সূত্রকে অবলম্বন করে কবির আনন্দ বেদনা যখন প্রকাশের পথ পায়, তখনই কবিতার জন্ম। জগতের রূপ রস স্পর্শ শব্দ, মনের ভাব সুখ ব্যথা অনুভূতি কল্পনাকে যিনি সংক্ষেপে এবং উপমা উৎপেক্ষা চিত্রকল্পের সাহায্যে উদ্ভাসিত করে স্নিগ্ধ ছন্দময় শিল্পরূপ সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে দিতে পারেন, তিনিই কবি। কবি হতে হলে নিজ প্রাণে অন্য প্রাণে ও প্রকৃতির মাঝে প্রবেশ করার ক্ষমতা থাকতে হবে। কবি হৃদয় বিশ্ব হৃদয়েরই অংশ। পৃথিবীকে যিনি ঘর বলে মেনেছেন, তাকে চার দেয়ালের ঘরে বেঁধে রাখা যায় না। কবিতা জীবনবোধের সুতীব্র প্রকাশ। কবি মনের অবচেতন অংশে প্রাধান্য বিস্তারকারী চিন্তা অনুভূতি ও ইচ্ছাগুলোকে শোভন রূপে কবিতায় প্রকাশ করা হয়। অলঙ্কার ধ্বনি ব্যঞ্জনা ভাব রস কবিতাকে সমৃদ্ধ এবং সৌন্দর্যমণ্ডিত করে রাখে। কবিতা হল সত্য ও সুন্দরের যুতবদ্ধ মিলন। শব্দ এবং অর্থের যথার্থ মিলনের ফলেই কবিতার জন্ম হয়। কবির উপলব্ধিজাত শিল্প ভাবনাই কবিতা। কবির সৌন্দর্য ভাবনার বহিঃপ্রকাশের এক সৃষ্টি এই কবিতা। কবি মনে ভাব ও ভালোবাসার জাগরণ ঘটায়, চিন্তা চেতনাকে জাগ্রত করে। কবিতা সৎ জীবন ভাবনা সতত প্রেরণা ও মানবকে সৃষ্টিশীল করে তোলে। কবিতা মানুষকে ভালোবাসতে শেখায়, প্রতিবাদী হতে সাহায্য করে। কবিতা মানুষকে নিয়ন্ত্রণ করতে এবং নিজকে নিয়ন্ত্রণ করতে শেখায়। কবিতা নির্মল আনন্দ দেয়। কবির কবিতা শিক্ষা সংস্কৃতি চেতনার পরিচয় প্রদান করে। কবিতা পাঠে মন প্রাণ সমৃদ্ধ হয়। কবিতা আমাদের আত্মসংস্কৃতিকে ও জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে। কবিতা রচনা করলে প্রজননের স্বাদ পাওয়া যায়। যখন একটি কবিতা সৃষ্টিকর্ম চলে, তখন কবি একজন অসহায় আর দ্বিধাদ্বন্দ্বে অস্থির পোয়াতি নারীর মতো। কবিতা কাব্য বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দনিক বাক্যবিন্যাস, যা একজন কবির আবেগ অনুভূতি উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ। ছন্দই কবিতার প্রাণ। কবিতার অপরিহার্য অঙ্গ তার অলঙ্কার। কবিতার মধ্যে কবির কল্পনা শক্তির প্রকাশ। অনুভূতির উচ্ছ্বাস বাণী মূর্তিতে ধরা পড়ে। অর্থাৎ মানব মনের কল্পনা ভাবনা যখন অনুভূতির রঙে রঞ্জিত হয়ে যথাযথ শব্দ সম্ভারে বাস্তব সুষমা মণ্ডিত চিত্রাত্মক ও ছন্দময় রূপ লাভ করে, তখনই তা কবিতা হয়ে ওঠে। নারী যেমন আকার সাকারে ইঙ্গিতে সাজসজ্জায় রঙে চঙে বিলাস প্রসাধনে নিজেকে আকর্ষণীয় করে তোলে, কবিতাও তেমনি শব্দে মায়ায় মর্মে ছন্দে উপমায় চিত্রে ও অনুভূতির মাধ্যমে নিজেকে প্রকাশ করে। কবির জীবন কবিতার উপর বিশাল প্রভাব রাখে। কবিকে খুঁজে পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে তার কবিতা। কবিতা সে এক বহমান নদী, জোয়ার ভাটায় দোলে নিরবধি।
একে বেঁকে চলে কুল কুল দোলে, জলে ছন্দ তালে জীবনের ভালে। কবিতা প্রধানত দুই ভাগে বিভক্ত, মন্ময় কবিতা ও তন্ময় কবিতা। কবি যখন একান্ত ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, ভাবনা, চিন্তা তার কাব্যে সামগ্রিক রূপে গ্রহণ করে আত্মপ্রকাশ করেন, তখন সেই অমর সৃষ্টিকে মন্ময় কবিতা বলে। মন্ময় কবিতা ব্যক্তিনিষ্ঠ। কবির অন্তরের অনুভূতির দিকগুলো মন্ময় কবিতায় ধরা পড়ে। কাব্যতত্ত্ব, সাহিত্য, দর্শন, শিল্পকলা এবং রস সৌন্দর্যের বিচারে মন্ময় কবিতাই শ্রেষ্ঠ। কবি যখন বস্তু জগৎকে কাব্যিক রূপে প্রকাশ করেন, তখন তাকে তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা বলে। জগৎ সংসার বা বস্তু বিশ্বের কোনো বিষয় যখন কবির হৃদয়ে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কবির অনুভূতিতে আলোড়ন সৃষ্টি করে, তখনই তন্ময় কবিতার সৃষ্টি। তন্ময় কবিতার বস্তু সত্তাই প্রধান। আলংকারিকভাবে নৈপুণ্য, ছন্দের জাদুকরী বৈচিত্র্য, ভাবের ব্যঞ্জনা ও কল্পনার চমৎকারিত্বই হল তন্ময় কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতা রচিত হয়। যুগ যুগ ধরে কবিরা তাদের নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করে চলেছেন নিত্য নতুন কবিতা। কবিতাগুলো একত্রিত করে তারা কবিতা সমগ্র বা কাব্যগ্রন্থ রচনা করেছেন। কবিতা তো শুধু একান্তে পড়বার নয়, অন্যকে শোনাবারও। কবিতার শিল্পবোধ ও সৌন্দর্য তৃষ্ণায় তাকে কবিতার কাছে নিয়ে যায়। কবিতা এক ধরনের আশ্রয়। মানুষ সেখানে স্বস্তি, সান্ত্বনা, সমর্থন ও আনন্দ সন্ধান করে। মানুষ কবিতায় প্রতিবাদ প্রত্যাশা করে, চায় ধ্বনির জাদু, শব্দের মোহন বাজনা এবং আরও অনেক কিছু। কবিতায় খোঁজে আবেগের অভিনব প্রকাশ, জীবনের গূঢ় সত্য এবং অপার্থিব শান্তি। জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে কবিতা সাহায্য করে। কবিতা সমাজ সংস্কারের হাতিয়ার। কবিতা লিখতে গেলে যে প্রচুর পড়াশোনা করতে হয় সাধনা। কবিতা লিখতে গেলে যে প্রচুর পড়াশোনা করতে হয় সাধনা। মানুষের সুকুমার বৃত্তির জায়গা এখন দখল করে নিচ্ছে আকাশ সংস্কৃতি ও যান্ত্রিকতা। কবি সকলের এবং সকল স্থানের, তার কোনো স্থান কাল পাত্র নেই। তিনি সার্বজনীন। তিনি কলমের খোঁচায় সত্যকে নির্মমভাবে উপস্থাপন করেন। তিনি সত্য, সুন্দর ও মঙ্গলের পূজারী। কবি হবে মানুষের মানবতার। তিনি সার্বজনীন আলোর উৎস। কবিতাকে বলা হয় দর্পণ, আর কবি সভ্যতা গড়ার অন্যতম সারথি। কবিতা নিয়ে আমার একটি কবিতা, শিরোনাম কবিতা। কবিতা আমার ভাবনা প্রকাশ, সিন্ধু ছেঁচা মুক্তা। গহীন মনে গেথে চলা ফুলে রত্ন সংযুক্তা। কবিতা আমার অনুভূতি আঁকা চিত্রপটে চিত্র। কবিতা আমার হৃদয়ের সখা, অতি প্রিয় মিত্র। কবিতা আমার শিরায় শিরায় ভালোবাসার গল্প। বর্ণ শব্দে আঁকা ফুল, পাখি, নদী, মুক্তি সংকল্প। কবিতায় আঁকি মাটি মানুষের হৃদয়ের কথা, অতীত ঐতিহ্য, সোনালী দিনের জীবনের গাথা। কবিতায় সত্য, সততার আলো, আলোকিত মন্ত্র, তারুণ্যের গান, জাগরিত প্রাণ, মহা গণতন্ত্র। শিহরণ তোলে রক্ত কণায় মগ্নতার বৃত্ত, মনের বাগানে সুরভি ছড়ায়ে ছন্দ তোলা নৃত্য।
কবিতা বাড়াই শক্তি সাহস অন্তরের তেজ, মুষ্টিবদ্ধ হাত স্লোগানে স্লোগান সবুজ সতেজ। ভাবুকের মন যখন তখন শব্দ তুলে আনে, খুঁজে দেখো সেথা পেয়ে যাবে তুমি জীবনের মানে। কবিতা স্বদেশ বন্দনা ও প্রেম, ক্ষুধা মৃত্যু জয়, দূর করে দেয় পরাজয় ভয়, অমর অক্ষয়। মস্তিষ্কে স্নিগ্ধতা আলোর প্রকাশ, অন্ধকার হ্রাস, প্রিয়ার পলক পূর্ণিমা ঝলক, মৌনতায় গ্রাস। কবিতা আমার স্বপ্ন আশাপন, অমূল্যের ধন। কবিতায় দেখি বিশ্ব দেশ গ্রাম আত্মসংগ্রাম। কবিতা আমার দেশপ্রেম গর্ব, প্রণয় সর্বস্ব, কর্ম ধর্ম পর্ম ত্যাগ মহিমায় স্বতন্ত্র রাজস্ব। কবিতা আমার আত্মীয় তা প্রাণ, হৃদয়ের ঘ্রাণ। কবিতার মাঝে লুকিয়েছে যেন জীবন সম্মান। কবিতা আমার ঈশ্বরের দান, প্রেম ভালোবাসা। কবিতায় আমি খুঁজে পাই সখা আনন্দের বাসা। কবিতা আমার ঈশ্বরের দান, প্রেম ভালোবাসা। কবিতায় আমি খুঁজে পাই সখা আনন্দের বাসা।